ভারী বর্ষণে রাজ্যে সর্বত্র বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরে বেশ কিছু এলাকায় এখনো জল জমে আছে। এইসব এলাকার লোকজন বর্তমানে শিবিরে আশ্রয় নিয়েছেন। রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন প্রায় ৬,০০০ শরণার্থী। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শরণার্থীদের পাশে দাঁড়ালো রামকৃষ্ণ মিশনের ধলেশ্বর শাখার কর্মকর্তারা। সোমবার স্কুলে ৬,০০০ শরণার্থীকে খিচুড়ি ও সবজি প্রদান করা হয়েছে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে। এই মহতী কাজে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এই বিষয়ে আশ্রমের এক পণ্ডিত বলেন, আগামীকাল দুর্গা চৌমুহনী এলাকায় শিবিরে খাবার প্রদান করা হবে। সেই সঙ্গে রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও ভালো খাবার প্রদান করা হবে। তবে আমিষ কিছুই দেওয়া হবে না। যতদিন পর্যন্ত এই শিবির চলে ততদিন পর্যন্ত এইভাবে খাবার প্রদান করা হবে আশ্রমের উদ্যোগে। করা হয়েছে। এরপরে এখানে 3 জায়গায় হবে, মহাবীর ক্লাবে হবে, দুর্গা চৌমুহনীতে হবে। এরপরে কালকের হয়তো আরো এক জায়গায় হবে। এখানে তো হবেই, প্লাস আরো এক জায়গায় আমাদের বলা হয়েছে, যোগাযোগ করছে ওরা, ও দেওয়া হবে। মানে কন্টিনিউ আমরা করতে থাকবো এখন আপাতত, যতদিন এরকম প্যারামিটারটা হ্যাঁ যেখানে যেখানে শিবির হয়েছে আপাতত আমাদের এই আগরতলার সারাউন্ডিংসের মধ্যে যাওয়া হবে। কি কি দেওয়া হচ্ছে? খিচুড়ি এবং একটা সয়াবিনের তরকারি দেওয়া হচ্ছে আজকে। অন্যদিন হয়তো আর কিছু থাকবে, আজ মিশালি থাকতে পারে, কোনো আমিষ থাকবে না, নিরামিষের উপরে সব। এবং জলের বোতল দেওয়া হচ্ছে। খাবার প্রদানকালে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর সহ যুব মোর্চা ও মহিলা মোর্চার কর্মীরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।